ওলামাই সেগুলিতে মূর্তি পূজা করলো, মূর্তির সহযোগিতা করলো, মন্দিরে গেল সহযোগিতা করলো, এই যে তারা করলো, সবগুলি কাফের হয়ে গেছে, সবগুলি কাফের হয়ে গেছে। তো ইমানদার নাই। তো বিষয়গুলি তো কঠিন, কিন্তু মাদ্রাসা করেই শিখে নেয়, কারণ এরা কোনো অলি আল্লাহর সুবতে যায় না। ওই যে 61 আল্লাহ বলছেন না, ওই যে মায়াবতাগি গয়রুল ইসলামের দীনান ফালিয়ুকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মায়াবতাগি গয়রুল ইসলাম দীনান, কেউ যদি দিন ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে সেটা কবুল করা হবে না, সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ প্রথম বলে। এটা কি বললেন? কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বাদা ঈমানিহিম শাহিদু আন্না রাসূল হাক্কুন ওয়া জাহুল বাইয়িনাত আল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ বলতেছেন, নিজে প্রশ্ন করতেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বাদা ঈমানিহিম, ওই কামকে আল্লাহ কি করে হেদায়েত দিতে পারেন? কারণ সে হেদায়েতের অনুপযুক্ত হয়ে গেছে, ঈমান আনার পরে যে কুফরি করলো। কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বাদা ঈমানিহিম, ঈমান সে কুফরি করলো, শাহিদু আন্না রাসূল হাক্কুন, সে সাক্ষী দিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল, ওনাকে অস্বীকার করলো। জাহুল বাইয়িনাত, কোরআন শরীফ আসলো, এটা সে বুঝলো, স্বীকার করলো, এটা অস্বীকার করলো। তাহলে এই কাউমকে কি করে হেদায়েত দেওয়া যাবে? সে হেদায়েত অনুযুক্ত হয়ে গেছে। আল্লাহ ইয়াহদিল কাওমাজ জালিমিন, আল্লাহ জালেমদের তো এ দিবেন না, মানে তার হেদায়েত লাভ করতে পারবে না, জালেম অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই যে বিষয়গুলো আল্লাহ স্পষ্ট বলে দিলেন, যার ঈমান আনলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বিশ্বাস করলো, স্বীকার করলো, কোরআন শরীফ স্বীকার করলো, এরপর কুফরি করে, তো কেমনে হবে? উলাইকা জাযাউহুম আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। তাদের জন্য আল্লাহ পাক ওনার লানত, ফেরেশতাদের জন্য লানত, জিনি সকলের লানত, সবাই লানত। তো এই দেখে হেদায়েত বিভক্তি। এরপরেও যদি আল্লাহ বলছেন, হ্যাঁ ঠিক আছে, ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা ওয়াসলাহু, ইল্লাল্লাযিনা তাবু মিন বা'দি যালিকা ওয়াসলাহু, যদি সে এরপর তওবা করে ইস্তেগফার করে ফিরে আসে, তাইলে ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, ক্ষমা করবেন। তওবা করে ফিরে আসলে, সে ফিরে না আসলে কেমনে? তো ফিরে কই আসলো, কই ফিরে কি আসছে? এরা কেউ তওবা করছে? তওবা তো করে নাই। আবার ইন্নাল্লাযিনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। যারা ঈমান কুফরি করলো, কুফরি আরো বৃদ্ধি করলো, এদের তওবা জীবনও কবুল হবে না, এরই গুমরা। এর তো সেই শ্রেণীর। বিষয়টা এত সহজ জিনিস তো না। এখন পরকালে কবরে গেলে কি হইব, কে বেহেশতে যাবে, কে এইটা কিন্তু আমাদের দায়িত্ব না, এটা শরীয়তের কোনো দায়িত্ব, কার দায়িত্ব দেওয়া হয় না। ওইটা আল্লাহ পাক করবেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ফয়সালা করবেন, কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে, এটা ওনাদের দায়িত্ব। এখন উম্মতের দায়িত্ব দেওয়া হয় নাই। এখানে উম্মতের দায়িত্ব হচ্ছে তুমি শরীয়তের ফতোয়াটা দিবা, কোরআন শরীফ সুন্নাহ শরীফ কি সেই ফতোয়া তুমি দাও। তাহলে কোরআন শরীফের ফতোয়া দিতে গেলে সব কাফের হয়ে গেছে, একটা ইমানদার নাই, মুরতাদ হয়েছে সব। এদের তবা জীবনে কবুল হবে না। যদি কবুল হবে, যখন সে তবা করবে। ওই যে ইয়াতে যাচ্ছে আমাদের পত্রিকা, যে আবুল হারেসা, যে বনী ইসরাইলের যে কথিত বড় আলেম আবুল হারেসা, সে ওয়াজ করতে, অনেক হাজার হাজার লোক তার মাহফিল হইতো, অনেক নসিহত করতো। হঠাৎ একদিন সে গুইসাপ হয়ে গেল, গুইসাপ, অনেক বড় একটা গুইসাপ হয়ে গেছে। গুইসাপ হয়ে গেছে, তার যারা মহব্বতের লোক, তারা আর কি ব্যাপার হইলো, অসুস্থ হয়ে গেল। এখন এটা যত চিকিৎসকের আছে যাক, চিকিৎসা কি চিকিৎসা করবে, এটা কিন্তু গুইসাপ হয়ে গেছে। আর একটু জ্বর ঠান্ডা এটা সেটা একটা ওষুধ দিয়ে সুস্থ করবো, এটা কি ওষুধ দিব? তো বললো যে এটা তো সুস্থ করা আমাদের সম্ভব না, কি করতে? তাহলে এই জামানার যিনি নবী রসুল আছেন, হযরত কালিম বলেছে, ওনার কাছে চলে যাও, উনি তো আল্লাহ রসুল, আল্লাহ কথা বলেন, উনি হয়তো ঠিক করতে পারবেন। আর নিয়ে আসলো ওনার কাছে, অনেক লোক আসছে দেখা করতে। কি ব্যাপার, দেখা করতে আসছে, ভালো, তিনি কি আনছো সাথে? এই গুইসব কেন এখানে? ইয়া রাসূল, কাজী বলছে তো গুইসব না, এটা তো বড় ওয়াইজ আলেম। আরে আলেম, এটা তো গুইসব দেখা যায়, এটা তো গুইসব সে দেখে, তুমি বড় আলেম, এটা গুইসব, মানুষই তো না। না, সে তো বড় আলেম ছিল, ওয়াজ করতে, অনেক লোক হেদায়েত করতো, হঠাৎ গুইসব হয়ে গেছে। এই জন্য আপনার কাছে আনছি, আপনি দোয়া করেন সে মানুষ হয়ে যাক, অনেক লোক হেদায়েত করতে পারেন। ঠিক আছে, তুমি আল্লাহ বলে জিজ্ঞাসা, আল্লাহ এটার ফয়সালাটা কি? আল্লাহ বলে, আরে এটা তো লানত পেরে গুইসব হয়ে গেছে, তার তওবা না, তার তওবা কবুল হবে না, আল্লাহ না কবুল হবে না। কেন? সে 70,000 বনী ইসরাইলকে গোমরা করছে, 70,000 বনী ইসরাইল সে কাফের গোমরা করে দিছে। এই 70,000 বনী ইসরাইল যদি সে তওবা করাইতে পারে, তাইলে সে লানতে বাঁচবে, কিন্তু সে পারবে না, কারণ অনেকে মারা গেছে,
অনেকে দূর দেশে চলে গেছে, সে পাবে কেমনে? সেদের তবা করাইতে পারবে না, কাজে তার ইয়ে কবুল হবে না, সে মালুনই থাকবে। উনি বললেন তাড়াতাড়ি কিন্তু সরাইটারে সরাই নিয়ে গেল। 3 দিন পরে ওই লানতগ্রস্ত মারা গেল, নাউজুবিল্লাহ। যে সে 70,000 বনি ইসরাইলকে সে গোমরা করছে। তো এরা কয়েকজনটা গোমরা করতেছে, এরা লক্ষ লক্ষ লোকের গোমরা করতেছে। এদের তো জীবনও কবুল হবে না। এই জন্য এই যেগুলি বাঁকা চারণে মরে যায়, পস্তে পস্তে গলতে, এই জন্য তো পস্তে পস্তে গলতে মরে। একটা সাধারণ লোক মারা যায় স্বাভাবিক, ওইটা পচয়না গলে না। ওইটা সাধারণ লোকটা পচয়না গলে না, কারণ সে তো নিজের চিন্তা আছে। হয়তো কেউ ফাসেক ফুজ্জর হইতে পারে, তার হয়তো ইমানদার ঠিকই আছে, যার জন্য তার সমস্যা হয় না। কিন্তু এটা তো মানুষকে গুমরা করে। এই যে মূর্তি পূজা সাহায্য করলো, কাফেরদের সাহায্য, কাফেরদের ছানাজিবত করলো, এখনো করে। এই সুদখুট্টার ছানাজিবত করে। তো এটা তো জীবনে হেদায়েত হবে না, সেটা কোনোদিন হেদায়েত হবে না। যদি তার নসিবে থাকে তাইলে হইতো, আর স্বাভাবিক সে হবে না। এটা কঠিন বিষয়। তো মানুষ বুঝলো ওটা কি এত সহজ দুনিয়াটা? এখন আল্লাহ পাক যদি কেউ বিনা হিসেবে সব দিয়ে দেন, সে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু স্বাভাবিক যেটা, সেটা চিন্তা করতে হবে। স্বাভাবিক চিন্তা করতে হলে প্রত্যেক লোককে ওলি আল্লাহর জন্য চিন্তা করতে হবে, এবং এর সাথে সাথে তাকে শত্রু চিনতে হবে। শত্রু বাঁচার ব্যবস্থা, বাঁচবে কেমনে? একটা লোক রৌদ্র বৃষ্টিতে বাঁচার জন্য সে ছাউনি দেয়, ঘরবাড়ি করে চোরাতে বাঁচার জন্য। যদি সে খালি ময়দানে থাকে, তার সব মাল লুটপাট করে নিয়ে দেব। রৌদ্রে পূর্বে বৃষ্টিতে ভিজবে, পারবে না, তাহলে তার ঘরবাড়ি করা দরকার করে। তাহলে ওই শত্রু দেখলে, এটা হলো জাহিরি শত্রু। তার বাতিনি শত্রু বাঁচতে কি করতে হবে? ইবলিসে বাঁচবে কেমনে? নফসের থেকে সে বাঁচবে কি করে? দুনিয়ার থেকে বাঁচবে কি করে? তাহলে তার রুহানি কোদ বৃদ্ধি করতে হবে। তার রুহানি কোদ যখন বৃদ্ধি হবে, তখন সে করতে পারবে। মানে বাঁচবে কেমনে? সে ফিরিতে পারবে না। একটা স্যালাইনের রুগী, ওটা সে কিছু করতে পারে না, যেদিকে ঘুরে সেদিকে থাকে। যখন সে গায়ে শক্তি থাকে, তখন তাকে ঘুরাইতে পারবে না সহজে। রুহানি কোদ যদি না থাকে, তাহলে তো শয়তান তাদেরকে বল খেলার মতো খেলে, নাউজুবিল্লাহ। তো সেটাই তো হচ্ছে। এদের যত কার্যক্রম মিলে আছে, একটা কার্যক্রম তো শরীর সম্মত না।